শীতের সকালের মা দাদিদের হাতে সেই সবজির স্বাদ মনে আছে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আপনাদের নিয়ে যাব সেই পুরনো দিনে। আজ রান্না করব শীতের সেরা উপহার, টাটকা পুঁই ফল বা পুঁইয়ের বিচি দিয়ে চিংড়ি মাছের এক অসাধারণ রেসিপি। সাথে থাকবে শীতের পেঁয়াজ কলি, আলু ও বেগুন। তাহলে চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি পুঁইয়ের ফল বা বিচি। সাথে আরও নিয়ে নিচ্ছি এক বাটি কিউব করা আলু কুচি ও এক বাটি বেগুন কুচি। সাথে আরও নিয়ে নিচ্ছি এক বাটি পেঁয়াজ কলি কুচি, আরও নিয়ে নিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। আর রান্নার মূল আকর্ষণ, ধুয়ে পরিষ্কার করে রাখা ছোট চিংড়ি মাছ। আমি এখানে ছোট চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে বড় চিংড়ি মাছও নিতে পারেন। আরও লাগবে আমাদের এখানে কয়েকটা কাঁচামরিচের ফালি। রান্নাটা করব খাঁটি সরিষার তেলে, তাই এখানে আমি নিয়ে নিয়েছি পরিমাণ মতো সরিষার তেল। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি থেতো করা 2টি রসুন। প্রয়োজনীয় উপকরণগুলো আমি রেডি করে নিয়েছি। এখন চলে যাব রান্নায়। চুলায় প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো খাঁটি সরিষার তেল। তেল গরম হয়ে আসলে এর উপর দিয়ে দেব থেতো করা সেই রসুন। রসুনের উপর দিয়ে দেব সেই চিংড়ি মাছগুলো। এবার ভালোভাবে নেড়েচেড়ে কিছুক্ষণ মিশিয়ে নিব। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। আবারও নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। 3 থেকে 4 মিনিট ভেজে নিয়ে এর উপর দিয়ে দেব সেই এক বাটি পুঁই ফল বা পুঁই বিচি। এর উপর আরও দিয়ে দেব কিউব করে রাখা এক বাটি আলু কুচি। দিয়ে দিচ্ছি একইভাবে কেটে নেওয়া বেগুন কুচি। বেগুন আর আলুর উপর দিয়ে দেব সেই সতেজ পেঁয়াজ কলি। দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচের ফালি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। কয়েক মিনিট ভালো করে নেড়েচেড়ে নিয়ে এবার সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 5 থেকে 6 মিনিট ঢেকে রান্না করে নেব। ঢাকনা খুলে আবারও ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে নেব। সিদ্ধ হওয়ার জন্য এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট মিডিয়াম টু লো আঁচে সবজিগুলো সিদ্ধ করে নেব। সবজিগুলো আমার অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আর একটু ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নেব। আজকের রেসিপি একদম সাধারণ, কিন্তু স্বাদ অসাধারণ। নতুন আলু, বেগুন আর টাটকা সবুজ পেঁয়াজকলি এর স্বাদকে আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। রান্নার এই পর্যায়ে যদি আমার সাথে থেকে থাকেন তাহলে ভিডিওতে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। নামানোর আগে উপর থেকে দিয়ে দিচ্ছি এক মুঠো ফ্রেশ ধনেপাতা কুচি। দেখতেই পাচ্ছেন, দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও বেশি সুস্বাদু। বন্ধুরা, আশা করি রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। খুব কম সময়ে খুব সাধারণ উপকরণ দিয়ে তৈরি। আপনাদেরও যদি এমন কোনো প্রিয় শীতের রেসিপি থাকে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রিয়জনদের জন্য এভাবেই ভালোবেসে রান্না করুন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।